আসসালামু আলাইকুম। শুরু করছি আমার পিচ্চি পাখি, পর্ব সংখ্যা 1। লেখনীতে জুলি ইয়াসমিন, গল্প পাঠে আমি জুলি। ইনা, তৃষা কি এখনো ঘুমাচ্ছে? তোকে কতবার বলেছি ওকে ডেকে তুলতে? প্রত্যেকদিন একই কথা বলতে আমার বিরক্ত লাগে। তৃষা কি এখনো বাচ্চা? তাকে সব কাজ জোর করিয়ে করাতে হয়? আরহামের বলা রাগী কণ্ঠয় ভয়ে পেয়ে একটু কেঁপে উঠল সামনে চুপটি করে দাঁড়িয়ে থাকা মেয়েটি, ইনায়া এহসান। ইনা ভয়ে আমতা সরে বলল, আমি তো অনেক ডেকেছি, সে কি আমার কথা শুনে? আমি কি করব বলো? ইনায়ার কথা শেষ হতেই ওয়াশরুমের ভেতর থেকে একজন মেয়ে বেরিয়ে এলো। মেয়েটির চুলগুলো ততটাও লম্বা নয়, বাচ্চাদের মতো দেখতে চেহারা। মেয়েটি পা টিপে টিপে আসে কাছে এবং অপরাধী বাচ্চার মতো মাথা চুপ করে দাঁড়িয়ে থাকে। চোখ পিটপিট করে আরহামের রাগী মুখের দিকে তাকিয়ে কাঁপছে। আরহাম তৃষার একদম কাছে ঝুঁকে আঙুল উঁচিয়ে চরম রাগ দেখিয়ে বলল, জাস্ট 2 মিনিটের ভেতরে যদি তোদের দুজনকে আমি ডাইনিং টেবিলে উপস্থিত না দেখি, তোদের দুজনের রুম আলাদা করে দেওয়া হবে আর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হবে। আরহামের মনের ভেতর শুধু একই কথা। তৃষা এখন শুধু একটা কথাই ভাবছে, জানান দিচ্ছে তার মনের ভেতর, সামনে থাকা এই লোকটি মানুষ নয়। এই মুহূর্তে তাকে বাঘের মতো দেখাচ্ছে, যে কোনো মুহূর্তে তৃষাকে ছিঁড়ে খাবে। সে মনে মনে দোয়া পড়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ প্লিজ আজকের মতো বাঁচিয়ে নাও তোমার এই সরল বান্দিকে এই বাঘের শিকার থেকে, না হলে যে আমাকে ছিঁড়ে খাবে। আরহাম তৃষাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। ধমকের সরে বলে, অভাবে দাঁড়িয়ে আসিস কেন? আমার কথা কানে যায়নি? কালকে থেকে দেরি হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এখন আমার মুখ দেখা বাদ দিয়ে নিচে আয়, ইডিয়েট। শেষের কথাটায় হালকা কেঁপে উঠল তৃষা। আরহাম রুম থেকে বেরিয়ে যায়। সে যেতেই যেন তৃষা প্রাণ ফিরে পেল। তৃষা শান্তির শ্বাস ছেড়ে বিড়বিড়ে বলে, আপনার থেকে খারাপ কোনোদিন কেউ হতেই পারে না। ইনা হলো আরহামের আপন ছোট বোন, অর্থাৎ তৃষার বড় মামার ছোট মেয়ে। দুজনে একই ক্লাসে পড়ে, দুজনে এবার হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম দেবে। ইনা আর তৃষা দুজনে বেস্ট ফ্রেন্ড, তাই দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারে না। আর ইনা আর তৃষা দুজনে একই রুমে ঘুমায়। ইনা তৃষার উদ্দেশ্যে বলে, আয় ব্রেকফাস্ট করে পড়তে বসিস। ইনা কথাটা শেষ করে বাইরের দিকে হাঁটা দেয়। তৃষা ইনার পিছু পিছু লিভিং রুমে যেতে থাকে। ইনা তৃষাকে বলে, তোর জন্য প্রতিদিন ভাইয়ার কাছে বকা শুনতে পারবো না আমি। অল্প আগে উঠলে তো আর বকা শুনতে হতো না, বল। তৃষা ইনার কাঁধে হাত রেখে হেসে ওঠে। বেস্ট ফ্রেন্ডের কারণে অল্প বকা মার খেলে কিছুই হয় না বেবি। হয়েছে, এত মধুর কথা বলতে হবে না। পরিচয়। তৃষার যখন 7 বছর বয়স তখন থেকেই সে তার মামাবাড়িতে থেকে বড় হয়েছে। তার 2 মামা, বড় মামা মিরাজ এহসান, তার স্ত্রী আহিয়া এহসান। মিরাজ এহসানের বড় ছেলে, অর্থাৎ এই এহসান বাড়ির বড় এবং সবার চোখের মণি। সে হলো আরহাম এহসান। তৃষার ছোট মামা মির্জু এহসান, স্ত্রী নায়রা এহসান। মির্জু এহসানের বড় মেয়ে লিয়ানা এহসান। লিয়ানা বাড়িতে থাকে না, হোস্টেলে থাকে। সে এবার ডাক্তারি পড়ছে। লিয়ানার আপন ছোট ভাই নিফাত, যার বয়স কেবলমাত্র 10। সকাল তখন 8:30। আরহামের পরনে কালো সিল্কি প্যান্ট, হোয়াইট শার্ট, কালো জুতো, চুলগুলো হাত দিয়ে ব্লাশ করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসে। ডাইনিং টেবিলে তখন ব্রেকফাস্ট করছিল বাড়ির সকলে। আরহাম নেমে এসে সোজা তৃষার পাশের চেয়ারে টেনে বসল।